ফিলিস্তিনের মুসলমানেরা আজ তাদেরকে বম্বিং করে মারা হচ্ছে। তাদেরকে বলা হচ্ছে তোমরা ঈমান হরণ করো। তাদের একটাই দোষ, তারা মুসলমান। তারা বলে আমাদের মান দিতে পারি, আমাদের জান দিতে পারি, আমাদের সব বিসর্জন করে দিতে পারি, কিন্তু যেই আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ ঈমান এনেছি সেই আল্লাহর ঈমানকে কখনো কারো কাছে বিক্রি করতে পারি না। তাদেরকে বলা হচ্ছে তাদের সামনে তাদের মাকে নির্যাতন করা হচ্ছে, জিনা করা হচ্ছে, তাদের সামনে তাদের বোনকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু তারপরেও তারা একটা বিষয়ের প্রতি অটল, সেটা হচ্ছে ঈমান এবং ইসলাম। অদূর ভবিষ্যতেই এই পৃথিবীর ভূপৃষ্ঠে ইমাম মাহদী আগমন করবেন। পৃথিবীর ভূপৃষ্ঠের দিকে দিকে, পৃথিবীর প্রান্তে প্রান্তে, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া ইসলামের জাগরণ সৃষ্টি হবে, ইসলামের জয়গান শুরু হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা? إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم علمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. بارك الله لنا ولكم في القرآن المجيد، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت
صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে আজকের এই ফুলতলি কেন্দ্রীয় জামে মসজিদের মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য শুকরিয়া আদায় করতে সবাই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিনে কেরাম, পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরার মধ্য থেকে একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি যে সূরা তেলাওয়াত করেছি সেই সূরার নাম হচ্ছে সূরাতুল আসর। এই সূরা নাযিল হয়েছে মক্কায়। তো এই সূরার সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন কিরাম, মানুষের জীবনে সবচাইতে ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে সময়। সময়টা নদীর স্রোতের মতো চলে যায়। ঘড়ির কাঁটা আমাদের কাছ থেকে প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিটে যেরকম করে চলে যাচ্ছে সেই, আর ঘড়ির কাঁটা এই সময়, এই ওয়েদার, এই সময়, এই কাল, এই ঋতু, এই মাস আমাদের কাছে ফিরে আসবে। এই জন্য আল্লাহ তাআলা সময়কে মূল্যায়ন করতে গিয়ে সর্বপ্রথম সর্বাগ্রে আল্লাহ তাআলা আসরের কসম খেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আস, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করেছে। এইখানে দুইটা বিষয়। প্রথম কি? যারা ঈমান আনয়ন করেছে। দ্বিতীয়, যারা আমলে সালেহ করেছে। ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সত্যের প্রতি অটল অবিচল রয়েছে। ওয়া তাওয়াসাউ বিস সবরি, যতই বিপদ আসুক না কেন, যতই বাধা আসুক না কেন, সমস্ত বাধা যখন আসবে, যতই সাইকুন আসুক না কেন, যতই বিপদ আসুক না কেন, সমস্ত বিপদ যখন আসবে আল্লাহর প্রতি তাওয়াক্কুল রেখে, ভরসা রেখে সবর করবে। কয়টা বিষয় গেল? চারটা বিষয়। এই চারটা বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে তাফসীর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্য সহকারে আলোচনা করার, আলোচনা শোনার তৌফিক দান করুন। সবাই চিল্লা বলা আমিন। সম্মানিত হাজিরিনে কেরাম, আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন। সময় কি? আমাদের জীবনের মধ্যে একটা যৌবনের সময় রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাঁচটা জিনিস যাওয়ার আগে পাঁচটা জিনিসের মূল্যায়ন করা। এর মধ্যে একটা বিষয় হলো আমাদের বার্ধক্য আসার পূর্বে যৌবনের কদর করা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে সর্বপ্রথম
সময়ের কসম করলেন, সময়ের অঙ্গীকার করলেন। তারপর যে বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সময়কে শুধু মূল্যায়ন করলে হবে না, সময়ের মূল্যায়ন করলে হবে না, আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, ঈমান আনয়ন করতে হবে। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে মূল্যবান বিষয় হলো, সবচাইতে মূল্যবান বিষয়বস্তু হলো ঈমান। এই ঈমান যারা আনয়ন করবে, আমি আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন যারা করবে, ঈমান আনয়ন করবে, সাথে সাথে যারা আমলে সালেহ করবে, নেক আমল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। নেক আমল করার পরে আমল করতে গিয়ে, নেক আমল করতে গিয়ে অনেক বাধা বিপত্তির সম্মুখীন আমার বান্দা হবে। যখন আমলে সালেহ করতে যাবে, মানুষ তাকে অনেক বিপদের মধ্যে পতিত করবে, তখন সে মনটাকে যেন ভেঙে না দেয়, তখন আমি আল্লাহর প্রতি যেন বিশ্বাস রাখে, সবর ধারণ করে হকের প্রতি অটল অবিচল থাকে। যতই বাধা আসুক না কেন, যতই ঝড় তুফান আসুক না কেন, কোন ঝড় তুফান কোন বাধা তাকে কখনো থামাতে পারবে না। সুবহান। এটা হচ্ছে একজন মানুষের বৈশিষ্ট্য। মানুষের কয়টা বৈশিষ্ট্য থাকার প্রয়োজন? একজন মানুষ সাকসেস হতে গেলে কতগুলো বিষয় তার নিয়ম মেনে চলতে হয়। সূরাতুল আসরের মধ্যে ছোট্ট একটা সূরা, সেই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু বলে দিয়েছে। এই সূরাতুল আসরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, মানুষ যদি সফল কাম হতে হয় তাহলে তার সময়ের মূল্যায়ন করতে হবে। যদি সে তার সময়ের মূল্যায়ন করতে জানে তাহলে সে সফল কাম করতে পারে। আজকে আমি সময়ের মূল্যায়ন করি, সময়ের মূল্যায়ন করি না। আমাকে আপনাকে যদি ইনভাইট করে 1টার দিকে, আমরা যাই 2টার দিকে, তাকে যদি আমরা সিলেট বলছি আমরা ঢাকা, ঠিক কিনা? কত নম্বর বাটপারি, সলিড একটা ব্যবসা। মিথ্যা কথা এমন ভাবে ব্যাপক ধারণ করেছে, মহামারী ধারণ করেছে। তাকে সিলেট ওই আমি আছি ঢাকা, তাকে ঢাকা ওই আমি সিলেট, আছে কংসনগর ওই আমি মোহাম্মদ। এইরকম হয় কি হয় না? সময়ের মূল্যায়ন নাই, সময়ের মূল্যায়ন করে না। যে জাতি সময়ের মূল্যায়ন করে না সেই জাতি সবচাইতে বেশি লাঞ্ছিত। আর এই সময়ের মূল্যায়ন সবচাইতে বাংলাদেশের মানুষ করে, ঠিক কিনা? কথা কোন না কিন্তু সবচাইতে বেশি বাংলাদেশের মানুষ সময়ের মূল্যায়ন করে। আল্লাহ, সময়ের মূল্যায়ন আমরা বেশি করি, যার কারণে আমাদের এত বেশি উন্নত। আপনি পাশ্চাত্যের দিকে তাকালে দেখতে পাবেন সবচাইতে ইহুদি খ্রিস্টানরা সময়ের মূল্যায়ন করে, ঠিক কিনা? আপনি সময়ের মূল্যায়ন করতে জানবেন, আপনার হায়াতে জিন্দেগিটাকে আপনি মূল্যায়ন করবেন, অবশ্যই আপনি সফল কাম করবেন। আপনার যদি ঈমান না থাকে, আপনি যতই আমল করেন কোনো কিছু কাজে আসবে? কথা কোন না, কাজে আসবে? অবশ্যই না। নেক আমল করতে গেলে সর্বপ্রথম আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে হবে। আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলেও হবে না। ঈমান আনয়ন করার পরে বান্দার প্রতি নির্যাতনের সৃষ্টির রোল চলতে থাকবে। নির্যাতন শুরু হবে, নির্যাতন শুরু হবে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন, কুচকুচে কালো একজন ব্যক্তি। ঈমান আনয়ন করার পরে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া মরুভূমির বালুর মধ্যে শুয়াইয়া রডকে লাল করে রাত্রি বেলায় লৌহে শিকলে আবদ্ধ করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অকাতরে নির্যাতন করা হতো। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নির্যাতনের মধ্যে পতিত হওয়ার পরেও আল্লাহকে ভুলে যান নাই,
সত্যের প্রতি অটল ছিলেন, অবিচল ছিলেন, হকের প্রতি অটল অবিচল ছিলেন। দরজার চূড়ান্ত চূড়ান্ত পরীক্ষা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছিলেন, ঠিক কিনা? উমাইয়া বলে, এ বেলাল, তুমি যদি বাঁচতে চাও তাহলে মুহাম্মাদের ধর্ম তুমি পরিত্যাগ করো, আর না হয় তোমাকে এইরকম নির্যাতন করা হবে আর ছিলে ছিলে তোমাকে মারা হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও উমাইয়া ও আবু জাহেল, তোমরা আমাকে ভয় দেখাও না। আমি এমন একজন ব্যক্তিত্বের কাছে গিয়েছি, এমন একজন ব্যক্তির কাছে গিয়ে আমি নিজেকে আত্মসমর্পণ করেছি। আমি এমন একটা বাক্য পড়েছি যেই বাক্য পড়ার পর কখনো গাদ্দারি করা যায় না, যেই বাক্য পড়ার পর কখনো গাদ্দারি করা যায় না। আমি ঈমান আনয়ন করেছি, এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমি ঈমান আনয়ন করেছি। আমাকে যতই মারা হোক না কেন, যতই কিছু করা হোক না কেন, দরবারে নববী আমি কখনো পরিত্যাগ করব না। সুবহানাল্লাহ। আমার নবী সান্নিধ্য আমি পেয়েছি, ইসলাম এর ছায়া করে, শীতল ছায়া করে আমি আশ্রয় গ্রহণ করেছি। আমাকে যতই নির্যাতন করা হোক না কেন, এই নির্যাতন আমার কাছে কিছুই না। সুবহানাল্লাহ বলবেন। বেলালকে মারে আর বেলাল বলে আহা। বেলালকে যতই মারে বেলাল ততই আল্লাহ বলে নাম উচ্চারণ করে। সুবহানাল্লাহ। উমাইয়া বলে, কি রে বেলাল, এত পাগল হইলি? মুহাম্মদের দরবারে গিয়া তুই যতই পিটাই ততই তুই আল্লাহর নাম বলো, মুহাম্মদের নাম বলো, তোর সমস্যাটা কি হয়েছে? মুহাম্মদ মনে হয় তোকে জাদু করেছে। নাউযুবিল্লাহ বলবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করা হচ্ছে, অনেক দিন নির্যাতন করতেছে। রাত্রি বেলায় লোহাকে গরম করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বার মধ্যে সেক দেওয়া হইত। নাউযুবিল্লাহ বলুন। শরীরের মধ্যে লৌহ দ্বারা লৌহকে জ্বলন্ত লৌহকে জ্বালিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা শরীরের মধ্যে লাগানো হতো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা চিৎকার করে আল্লাহু আকবার যখন দিতেন, আকাশ বাতাস প্রকম্পিত হয়ে যেত। সুবহানাল্লাহ। পশু পাখি বেলালের আওয়াজে আল্লাহু আকবার বলত। সুবহানাল্লাহ। সেই ব্যক্তি বলেন বেলাল। আর আমরা বেলালের উত্তরসূরি হওয়ার পরে আমরা আমাদের প্রতি যখন সামান্য একটা বালা মাসাইব আসে, বিপদ আসে, আমাদের অবস্থাটা কি হয়? আমরা কি ঈমানের প্রতি অটল থাকতে পারি? না। আমরা কি ধৈর্য ধারণ করতে পারি? না। আমরা কি হকের কথা বলতে পারি? না। সমাজ অধঃপতনের দিকে, সমাজ আজ অধঃপতনের দিকে। স্বজন পৃথিবী আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলে, ইসলামের মধ্যে কখন স্বজন প্রীতি নাই। আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে, আমি ফাতেমার দিকে কখনো তাকাবো না। আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে, আমি বলবো না আমার মেয়ে ফাতেমা তাকে যে রদ করা হয়েছে, রদটাকে একটু কেটে দেওয়া হোক, একটু হ্রাস করা হোক। আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ অর্ডার করব ফাতেমার হাত কেটে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সেই ব্যক্তি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি ছিলেন সর্বোচ্চ পার্লামেন্ট, যিনি ছিলেন সর্বোচ্চ ব্যক্তিত্ব, যিনি ছিলেন সর্বোচ্চ আল্লাহর জমিনে বিচারপতি। ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, যেই কথা বলছিলাম, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করা হচ্ছে, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অকাতরে চোখের পানি ফেলে একটাই শব্দ বলছেন, আহাদ আহাদ, আল্লাহ আল্লাহ আল্লাহ। সুবহানাল্লাহ।
একদিন হল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন, হেঁটে হেঁটে যাচ্ছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কিসের একটা আওয়াজ শুনতে পেলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা একটু অগ্রসর হয়ে দেখলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটু অগ্রসর হয়ে দেখলেন যে একজন ব্যক্তি চিৎকার করতেছে, আহাদ আহাদ শব্দ। কাছে গিয়ে দেখলেন সেই ব্যক্তি আর কেউ নয়, নতুন মুসলিম হাবশা দেশের নাগরিক, কালো কুৎসিত ব্যক্তি বেলাল রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বেলাল, তোমাকে যখন উতবা নির্মমভাবে নির্যাতন করে আর বলে তুমি আল্লাহর শব্দ উচ্চারণ না করতে, তুমি যদি একটা মিনিটের জন্য আল্লাহর শব্দ উচ্চারণ না করতে, তাহলে মনে হয় উতবা তোমাকে কম পিটাইতো, কম মারতো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ আবু বকর, উতবা সাহেব, পৃথিবীর সব মানুষ যদি আমার প্রতি নির্যাতন করে আর যদি বলে আমি দরবারে নববী ছেড়ে দেব, ইসলাম আমি পরিত্যাগ করব, ও আবু বকর, আল্লাহ যদি আমার জানটাকে 100 বার দিত, আমার 100 বার মরণ দিত, আমি 100 বার আল্লাহর রাস্তায় জীবন দিতে রাজি হয়েছি। সুবহানাল্লাহ, চিল্লায় সুবহানাল্লাহ। সেই ব্যক্তি হলেন বেলাল। দর্দের চূড়ান্ত পরীক্ষা দিয়েছেন তারা হলেন আমাদের আশিকে রাসূল, আর আমরা নামে আশিকে রাসূল, বাবা আটাই না আশিকে রাসূল। এই হলো আমাদের সমাজের অবস্থা, এই হলো আমাদের সমাজের রূপরেখা। তো যেই কথা বলছিলাম, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি একটু কমায় দেন। দেখা যায় বেলালের পাওয়ার আরো 100% বাইরে গেছে। সুবহানাল্লাহ। আগে যেরকম করে আওয়াজ দিয়ে আহাদ শব্দ উচ্চারণ করত, এখন দেখা যায় আরো বেশি পাওয়ার বাইরে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তো এই যে ওয়াকিআটা বললাম, এই ওয়াকিআটা বলার কারণ হলো ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর। ঈমান আনয়ন করার পর আমলে সালেহ কি ওনারা করেন নাই? আমলে সালেহ করছেন, নেক আমল করছেন। নেক আমল করতে গিয়া কত বাধা বিপত্তির সম্মুখীন হয়েছেন না। আর আজকে আপনি আমি কত কিছু নাই তুমি। আচ্ছা বলুন দেখি, ঈমান আনয়ন করার পর সর্বপ্রথম বান্দার প্রতি কোন জিনিসটা ফরজ হয়? জুড়ে কইতে পারেন না, কোন জিনিস? নামাজ। ঈমান আনয়ন করার পর সর্বপ্রথম যে বিষয়টা আল্লাহ তাআলা বান্দার প্রতি আরোপিত করে দেন, সেটা হচ্ছে নামাজ। এই নামাজকে ছেড়ে দিয়ে আমরা গুনার কাজ করি। মসজিদে মুয়াজ্জিন সাহেব যখন আযান দেন, আমরা তখন দোকানে থাকি, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যখন ঈমান আনয়ন করবে, একজন ব্যক্তি যখন ফজরের আগে ঈমান আনয়ন করে, ওই ব্যক্তির প্রতি আল্লাহর বিশেষ কোনো ফরজ প্রতিষ্ঠিত হয় না। সর্বপ্রথম যে বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার প্রতি আরোপিত করে দেন, ফজরের পূর্বে যদি ঈমান আনয়ন করে, ওই বান্দার প্রতি ফজরের নামাজটা ফরজ হয়ে যায়। সুবহানাল্লাহ। জুহরের নামাজের পূর্বে যদি ঈমান আনয়ন করে, সর্বপ্রথম যে বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি আরোপিত করে দেন, সেটা হলো নামাজ। আসরের পূর্বে যদি সে ঈমান আনয়ন করে, তাহলে সর্বপ্রথম যে বিষয়টা হলো নামাজ। মাগরিবের পূর্বে যদি সে ঈমান আনয়ন করে, সর্বপ্রথম যে বিষয়টা তার প্রতি আরোপিত হয়, সেটা হলো নামাজ। এশার পূর্বে ঈমান যদি আনয়ন করে, সর্বপ্রথম আর
কোনো কিছু বান্দার প্রতি ফরজ হয় না, সেইটা ফরজ হয়, সেইটার নাম হলো নামাজ। সুবহানাল্লাহ। যদিও হাদিসটা অনেকজনে জাল বলছে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। ফাতেমা হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহধর্মিণী। ইন্তেকাল করার পরে কবরের মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাখা হয়। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে সম্বোধন করে বলেন, হে কবর, তুমি কি জানো তোমার মধ্যে কাকে রাখা হচ্ছে? তোমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে শের হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, সমস্ত বাতিল, সমস্ত কাফের বেঈমান নাস্তিকদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন পাক বানিয়ে যাকে পাঠাইছেন তিনি হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহধর্মিণী ফাতেমা। ও কবর, সাবধান, তোমার কাছে রাখা হলো, তুমি বেয়াদবি করো না, কবর থেকে কোনো আওয়াজ আসে না। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কবরকে আবার সম্বোধন করলাম, হে কবর, তুমি কি জানো তোমার মধ্যে কাকে রাখা হয়েছে? তিনি হলেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। জান্নাতের মধ্যে যারা সর্দার হবে, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহার মা, তাকে কবরের মধ্যে রাখা হয়েছে। কবর, সাবধান, বেয়াদবি করো না, কবর থেকে কোনো আওয়াজ আসে না। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাস্ট যেটা প্রশ্ন করলাম, আরে কবর, তোমার মধ্যে যাকে রাখা হয়েছে তুমি কি জানো? তিনি বলেন সাইয়্যিদিনা হাবিবিনা শাফিঈনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সন্তানকে রাখা হয়েছে। কবর থেকে কোনো আওয়াজ আসে না। এবার কবর থেকে আওয়াজ আসে, ও আবু যর গিফারী, আমি আলীর স্ত্রীকে চিনি না, হাসান হুসাইনের মাকে চিনি না, রাহমাতুল লিল আলামিন মেয়েকে আমি চিনি না, আমি তাকেই চিনি যে দুনিয়ার মধ্যে নেক আমল করে আসতে পারবে, তাকে আমি তার সাথে ভালো ব্যবহার করব। সুবহানাল্লাহ। তো যেই কথা বলছিলাম, কবর কি কাউকে চিনে? কে সৈয়দ আর কে মুগল আর কে ফাটান, এটা চিনে না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে মানব জাতিকে চলতে গেলে যেই বিষয় অতীব জরুরি, অতীব প্রয়োজনীয় বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, সেটা হলো আমলে সালেহ, সময়ের প্রতি যত্নবান হওয়া, হক কথা বলা এবং আল্লাহ তাআলার প্রতি ধৈর্য ধারণ করা। যখন তোমার প্রতি বালা মাসাই আসবে, 2 রাকাত আদতের নামাজ পড়বা, চোখের পানি ফেলে দিবা, ধৈর্য ধারণ করবা, নামাজ পড়তে দেরি হবে, সালাম ফিরাতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্যাকে সমাধান করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। তো যে কথা বলছিলাম যে নামাজ, জিহাদের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ত্যাগ করে দেন। এক দলকে মাসালা হলো, ফতোয়া হলো, জিহাদ যদি চলে তাহলে জিহাদ চলাকালীন অবস্থায় একদল, ধরেন সাপোজ 4 রাকাত নামাজ, 4 রাকাত নামাজের মধ্যে একদল জিহাদের 2 রাকাত নামাজ পড়ে। প্রথম 2 রাকাত নামাজ পড়ে প্রথম দল যখন 2 রাকাত নামাজ সমাপ্ত করবে, 4 রাকাত নামাজের মধ্যে 2 রাকাত নামাজে পড়িয়া ওই দল সালাম না ফিরাইয়া জিহাদের ময়দানে চলে যাবে। যারা নামাজ এখনো পড়ে নাই, আবার নতুন দল আসবে, আসিয়া ওরা 2 রাকাত নামাজ পড়বে। 2 রাকাত নামাজ পড়ে যারা নতুন 2 রাকাত নামাজ পড়ে ওরা নামাজ পড়ে আবার ওরা জিহাদের ময়দানে চলে যাবে। পূর্বে যারা
পূর্বে যারা নামাজ 2 রাকাত পড়েছিল ওরা আবার ফিরে এসে 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে চলে যাবে। আবার যে পূর্বের যে জামাত ওরা আসবে, ওরা এসে আর 2 রাকাত নামাজ পড়ে মোট 2 জামাতে একত্রিত নামাজ আদায় করে। জিহাদের ময়দানেও নামাজ মাফ নাই। কথাটা বুঝতে পারছেন? এবং কি আল্লাহ রাসূল বলেন সাকরাত মালাকুল মউত হাজির হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত নামাজ মাফ নাই। আর আপনি আমি একটু সমস্যা যখন আপনার আমার হয় নামাজ ছাড়িয়া দেন, একটু যখন বাড়া মাসাই আসে তখন চলে যায় মেম্বারের কাছে, চলে যায় চেয়ারম্যানের কাছে। কিন্তু আল্লাহর হাবিব এর হাদিস, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আপনি খুলে দেখেন কি বলে। এই জন্য ভাইরা আমার, যতই বাড়া মাসাই আসুক না কেন সর্বপ্রথম আল্লাহর উপর তাকওয়া রাখতে হবে, ঠিক কিনা? যতই সাইদ আসুক না কেন আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে, ঠিক কিনা? এই জন্য যতই কিছু বাধা আসুক আমরা আল্লাহর প্রতি আস্থা রাখবো, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করব। আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার পরে আমরা সর্বপ্রথম আমলে সালেহ করব। বিল হাক্কা ওয়ালাউ কানা মুররান, সত্য কথা বলো যদিও তা তিক্ত হয়। সমাজের মধ্যে সত্য কথা বললে সবাই কি তা পছন্দ করে? কথাটা কর না কেন? সবাই কি তা পছন্দ করে না? যারা গুল আলু সত্য মিথ্যায় কথা বলতে পারে তাদেরকে সবাই পছন্দ করে। যারা হক কথা কয়, ইম্পর্টেন্ট কথা তুলে ধরে সমাজের মধ্যে, সমাজের রূপরেখা তুলে ধরে, তাদের অনেক মানুষ পছন্দ করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে কে পছন্দ করলো কে পছন্দ করলো না তাতে তোমার কোন যায় আসে না। তুমি হকের প্রতি অটল অবিচল থাকবে, তোমার বিজয় হবে অতি নিকটে, চূড়ান্ত বিজয় তোমার নিকটে, ঠিক কিনা? গাজার মুসলমানেরা, ফিলিস্তিনের মুসলমানেরা আজ তাদেরকে বম্বিং করে মারা হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে তোমরা ঈমান হরণ করো। তাদের একটাই দোষ, তারা মুসলমান। তারা বলে আমাদের মান দিতে পারি, আমাদের জান দিতে পারি, আমাদের সব বিসর্জন করে দিতে পারি, কিন্তু যেই আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ ঈমান এনেছি সেই আল্লাহর ঈমানকে কখনো কারো কাছে বিক্রি করতে পারি না, ঠিক কিনা? তাদেরকে বলা হচ্ছে তাদের সামনে তাদের মাকে নির্যাতন করা হচ্ছে, জিনা করা হচ্ছে, তাদের সামনে তাদের বোনকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু তারপরেও তারা একটা বিষয়ের প্রতি অটল, সেটা হচ্ছে ঈমান এবং ইসলাম, ঠিক কিনা? অদূর ভবিষ্যতেই এই পৃথিবীর ভূপৃষ্ঠে ইমাম মাহদী আগমন করবেন। পৃথিবীর ভূপৃষ্ঠের দিকে দিকে, পৃথিবীর প্রান্তে প্রান্তে, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া ইসলামের জাগরণ সৃষ্টি হবে, ইসলামের জয়গান শুরু হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? ইসলাম আসছে বিজয়ী দেশে, ইসলাম কখনো পরাজয় হয়ে আল্লাহর জমিন থেকে বিতাড়িত হবে না। এই ইসলাম বিজয়ী দেশে এসেছে, ইসলাম রক্ত মাখা অবস্থায় এসেছে, ইসলাম আবার বিজয়ী হয়ে রক্ত মাখা অবস্থায় শহীদি তামান্না নিয়ে, শরীরে রক্ত নিয়ে ওরা কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর দরবারে আল্লাহর কাজ করায় এই শহীদি ভাইয়েরা দণ্ডবান হবে, ঠিক কিনা? অপারে দুনিয়া, অপারে জান্নাত। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, আল্লাহর নবীর হাদিসের ভাষ্য অনুযায়ী তাদের বেশ হলো একটা সেতুবন্ধক, সেতুর মতো। সেতুটা হলো ওই পারে দুনিয়া আর ওই পারে বেহেশত, সুবহানাল্লাহ। সবুজ পাখির মতো আল্লাহ রাব্বুল আলামিন তাদের রূহটাকে দিয়ে দিবেন আর জান্নাতের প্রতিটি বালাখানায় উঠতে থাকবে। আপনি কি চাই কি চাই না আমলে সালেহ করতে, ঠিক কিনা? কর আমলে সালেহ তো করবেন ইনশাআল্লাহ, নামাজ তো পড়বেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, যে আমরা সূরাতুল আসর এর তাফসীর করলাম, সেই সূরাতুল আসরের মধ্যে সূরাতুল আসরের পূর্ণাঙ্গ তাফসীর যেন আমরা পড়তে পারি, আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে
দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।